আলহামদুলিল্লাহ দর্শক, একই জমিতে দুই ফসল এবং প্রচুর পরিমাণ ঝাল এবং করলার ফলন। ভাই জি ভাই, মাথায় তো দেখছি পাতার থেকেও করলা বেশি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দুয়ার মালিক, আল্লাহ দিয়েছে। আচ্ছা, তো ভাই আপনি একই জমিতে দুই ফসল চাষ করছেন, একটা হলো ঝাল একটা হলো করলা, তাই তো? আচ্ছা, তো কোনটায় লাভবান বেশি হচ্ছেন বা কোনটায়? করলাটা দেওয়া হচ্ছে শুধু মরিচ তাপমাত্রা থাকানোর জন্যই, মরিচ গাছটা সুন্দর হবে, মরিচও ফলন বাম্পার হবে, এই কারণে। আচ্ছা আচ্ছা দুইটাই আমার ফেভার করেছে, করলাও আল্লাহ দেশে, মরিচও আল্লাহ দেশে। আচ্ছা, মানে এক কথায় মানে এই যে ডাইনে বামে সব দিকে প্রচুর পরিমাণ করলা রয়েছে আপনার এখানে। আর করলা জমিতে তো মাছাই করলা থাকে, এই জন্য দেখা যায় না বা বোঝা যায় না। করলার বানের তলে না ঢুকলে বোঝা যায়। আচ্ছা আচ্ছা ভাই, তো এ কি এক জায়গায় তো অনেকগুলো করলা রয়েছে? হ্যাঁ, আল্লাহ ব্যাপক করলা দিয়েছে ভাই। তো একই জমিতে দুইটা চাষ করছেন, আয় ব্যয়টা কেমন বা রোগ ব্যাধি কেমন বা কোনো ক্ষতি হচ্ছে কিনা? না, কোনো রোগ ব্যাধি নেই, কোনো ক্ষতিও নেই। এতে দুই রকম করে মরিচটা আমার আরো ভালো হয়েছে ভাই। যেমন এর কারণ কি? যেমন এই যে অতিরিক্ত তাপ গেল, করলা গাছে আপনার তাপমাত্রাটা কন্ট্রোল করেছে, মরিচ গাছের তাপমাত্রা কম লেগেছে, এই কারণে মরিচ গাছ সুস্থ আছে, ভালো আছে। ও আচ্ছা আচ্ছা, মানে মাছায় যদি আপনি এই যে করলা ঝুলছে, এটা আপনার গাছের মানে মরিচ গাছের জন্য রোদ বাঁচাবে, তাপটা বাঁচাবে। আচ্ছা দর্শক, চাষি কিন্তু বলছে কথার মাঝে যে এক জমিতে দুইটা চাষ করলে হয় কি, ঝালের গাছে কোনো রকম তাপমাত্রা লাগে না, তাই তো ভাই? জি জি। তা রোগ ব্যাধি মানে গাছের এই জমিতে পোকামাকড় আক্রমণ যদি হয়? পোকামাকড়ের জন্য কীটনাশক আছে ভাই। আচ্ছা, নিয়মিত পরিচর্যা আছে ভাই। তো এই জমিতে 16 কাঠা আপনার টোটাল এখানে এই উচ্ছে করলা কয় টাকায় বিক্রি করছেন আর মরিচ বিক্রি করছেন কয় টাকায়? মরিচ 1020 টাকা বেচা কিনা হয়েছে, করলা মানে 30-35 হাজার টাকা হয়েছে, এখনো তো বাকি সব। আচ্ছা, তো খরচ আপনি যেভাবে বলছেন এই তুলনায় খরচ কেমন হয়েছে আপনার এখানে? খরচ ভাই, এই জমিতে মেন তো এটা হচ্ছে টমেটোর মাথা ছিল, টমেটো গাছ তুলে দিয়ে এই করেছি, শুধু এই নেট খরচ 1400-1500 টাকা হয়েছে ভাই। আর কোনো খরচ নেই? কোনো খরচ নেই। আচ্ছা, আর যা পরিচর্যা করতে এগুলো। আচ্ছা ভাই, তো অন্য চাষিরা এইভাবে যদি চাষ করে আসলে তারা কিভাবে মানে করবে, একটু যদি টেকনিকটা বলতেন। শুধু চাষ করলে হবে না ভাই, এর পেছনে শ্রম দিতে হবে, নিজে বুদ্ধি খাটাই কাজ করতে হবে, শুধু দেখে যে লাভ মেরে গেলে হবে না, এ বুঝে শুনে করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে আপনারা শুধু বা আমরা শুধু ওই নেটে ভিডিও দেখে লাখ লাখ টাকা স্বপ্ন দেখলে হবে না, ভালো করে শ্রম দিতে হবে। হ্যাঁ, কষ্ট করতে হবে। সুন্দর একটা কথা বলি। আমার এই ঝাল গাছ লাগানি, এই দড়ির পাশ দিয়ে আর এক দড়ি দিয়ে চাপা বাঁধছি যাতে ঝাল গাছ বর্ষায় না নড়ে। কষ্ট, হ্যাঁ কষ্ট, এগুলো খাটতে হবে। না, আপনারা তো প্রচুর পরিশ্রম করেন, এই জন্যই তো দুটো মানে সুস্থ শরীরে দুটো ডাল ভাত খেয়ে তো থাকতে পারেন। এবং আপনারা তো এলাকার ভালো চাষি, আপনারা অনেকের কর্মে যোগান দেন। তো ভাই, আপনার আসলে এইখানে বর্তমান এই চাষ বাদে আর কি কি চাষ আছে ভাই? এখানে ধরো ঝাল, উচ্ছে, কচু আছে, এর পাশে ভেন্ডি আছে, ডাঁটা শাক আছে, কলা আছে, বেগুন আছে, ও পাশে মিষ্টি কুমড়ো আছে, মানে মেলা রকম সবজির চাষ আছে। বিভিন্ন চাষ আবাদ করেন আপনি। তো দর্শক, উচ্চ ফলনশীল এই যে উচ্ছে বা করলা প্রচুর ধরন, এই ধরনের চাষাবাদ যদি আপনারা টেকনিক মেনে করতে পারেন, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন।